সম্ভাবনা আগামী সপ্তাহে উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টি, নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস। আরব সাগরেও ইতিমধ্যে তৈরি নিম্নচাপ। 27শে মে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। কথা বলবো বিশ্বজিৎ, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, আবহাওয়া দপ্তর সূত্রে কি খবর? দেখো, ভারতের মৌসুম ভবন যে দুটি ফোরকাস্ট দিয়েছে তাতে আরব সাগর এবং বঙ্গোপসাগর দুই সাগরেই নিম্নচাপ তৈরি হচ্ছে এবং আরব সাগরের যে নিম্নচাপ সেটি ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে এবং আগামী 36 ঘন্টার মধ্যে এই নিম্নচাপ শক্তিশালী হবে এবং ডিপ ডিপ্রেশন থেকে সেটি আরো ইন্টেন্সিফাই করা, অর্থাৎ এই যে নিম্নচাপ সেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। যদিও এখনো ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর, তবে বঙ্গোপসাগরের ক্ষেত্রেও 27শে মে অর্থাৎ মঙ্গলবার একটি নিম্নচাপ তৈরি হচ্ছে মধ্য বঙ্গোপসাগর এবং কিছুটা উত্তর বঙ্গোপসাগরের উপর, এবং এটিও উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে। তবে এটিও ইন্টেন্সিফাই করবে, অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো কোনো নিম্নচাপই যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেই ঘোষণা না করলেও বিশ্বের অন্যান্য মডেল কিন্তু জানাচ্ছে যে এই দুটি সিস্টেম থেকেই ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে মে মাসের শেষেই এই দুই যে সিস্টেম সেটি স্থলভাগের দিকে আসতে পারে এমন সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখি মে মাসটা ঘূর্ণিঝড় প্রবণ। গত বছর আমরা রেমাল দেখেছিলাম, তার আগে আমরা আমফান দেখেছিলাম। এবারও নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। ওয়েস্ট বেঙ্গলের সব জেলাতেই আগামী এই সপ্তাহে মানে আগামী 7 দিনে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মিলিয়ে অনেক জেলাতে আজকে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে।